একজন মুশফিকুর রহিম, একজন তাওহিদ হৃদয়, একজন শরীফুল সর্বদা দেশের জন্য খেলে, কোনো দলের জন্য নয়। পুরো বাংলাদেশের মানুষের জন্য ক্রিকেট বল মাঠ ছাড়া করে তাওহিদ হৃদয়। পুরো বাংলাদেশের মানুষের জন্য রক্তচক্ষু করে বল ছোড়েন শরীফুল ইসলাম। সে কখনো কোনো দলের হয়ে খেলে না। বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। সারা দেশেই আরও কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেভাবে আবু সাইদের ওপর গুলি ছোড়া হয়েছে তা পুরো বাংলাদেশের মানুষের ভেতর কাঁপিয়ে দিয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাওহিদ হৃদয় প্রাণের বিশ্ববিদ্যালয় মনে করেন, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, গুলি ছোড়া হয়েছে। ছাত্রছাত্রীদের উপর অমানসিক নির্যাতন, পুরো দেশে যে সংঘর্ষময় পরিবেশ বিরাজ করছে তাতে সারা দেশের মানুষ রয়েছে আতঙ্কে। দেশের মানুষ, ছাত্র, শিক্ষক, যুব সমাজ, এমনকি রিক্সা চালকও নিজের মত প্রকাশ করছে। সেই দিক থেকে বাংলাদেশের ক্রিকেটাররা পিছিয়ে নেই। তারাও তাদের মত প্রকাশ করেছে তাদের ফেসবুক ভেরিফাই পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটারদের মন্তব্য জানার আগে খেলাভাগের ভিডিও আপনার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুশফিকুর রহিম তার ফেসবুক ভেরিফাই পেজে লিখেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাইদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকেরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তাদের প্রতি অতুল শ্রদ্ধা। এটা কোনো ছাত্রের জন্য মেনে নেওয়া কঠিন যে তার শিক্ষক হেনস্থা হয়েছে, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। কোটা আন্দোলন নিয়ে তাওহিদ হৃদয়ও নিজের ভেরিফাই ফেসবুক পেজে বলেন, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছু দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের ফাস্ট বোলার শরীফুল ইসলাম তার ফেসবুক ভেরিফাই পেজে লিখেছে, আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। কোটা আন্দোলন নিয়ে লিটন দাস লিখেছে, কোথাও কোনো রক্তপাত, কোনো মৃত্যু কেউ চায় না। দেশের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই আর কোনো ভাই বোনদের উপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার। লিটন দাস, মুশফিক, তাওহিদ ও শরীফুল ইসলামের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ক্রিকেটারদের এমন মন্তব্যে পজিটিভ নেগেটিভ দু ধরনেরই মন্তব্য আসছে নেটিজেনদের কাছ থেকে। অবশেষে দেখা যাক কোটা আন্দোলন কোন দিকে মোড় নেয়। আলমগীর কবির আলম, খেলাভাগ।